সেই তাবুকের যুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাহাবায়ে কেরামের কাছ থেকে ত্রাণ চাইলেন, সহযোগিতা চাইলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এনে ওনার যত সম্পদ ছিল, যত মণিমুক্তা, যত কিছু ওনার পরিবারের মধ্যে ওনার সংসারে ছিল, সব কিছু নবীর সামনে এসে উনি হাজির করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, ও আবু বকর, তুমি সব কিছু নিয়ে এসেছো, তোমার ঘরে কি রেখে এসেছো? তোমার ঘরে তোমার বৃদ্ধ মা বাবা রয়েছে, তাদের জন্য তুমি কি রেখে এসেছো? সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছিলেন, ও আল্লাহর নবী, আমি আমার পরিবার থেকে, আমার সংসার থেকে, আমার ধন সম্পদ থেকে সব কিছু আপনার সামনে উপস্থিত করেছি, আর আমার ঘরে রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এত সুন্দর উত্তর দিয়েছিলেন যে নবীজি যুদ্ধের জন্য সরঞ্জাম চেয়েছেন, সাহায্য চেয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত ধন সম্পদ এনে নবীজির সামনে হাজির করেছিলেন এবং বলেছিলেন, সমস্ত ধন সম্পত্তি আপনার সামনে রাখলাম, আর আমার ঘরে আমাকে, আপনাকে এবং আপনার রব, আমাদের রব আল্লাহ পাককে রেখে আসেন। সুবহানাল্লাহ। নবীজি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে, ওমর, তুমি কি নিয়ে এসেছো যুদ্ধের জন্য? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ওনার সম্পদের, সমস্ত সম্পত্তির অর্ধেক ভাগ করে অর্ধেক ওনার পরিবারের জন্য উনি রেখে আর অর্ধেক মুসলমানদের যুদ্ধের জন্য উনি দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওসমান, তুমি কি নিয়ে এসেছো? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী, আমি এই তাবুকের যুদ্ধের জন্য, যেখানে মুসলমানদের সংখ্যা 30,000, আমি আমার পক্ষ থেকে ঘোষণা করতেছি 30,000 বাহিনীর মধ্য থেকে 15,000 বাহিনীর 3 মাসের খাবারের দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 30,000-এর মধ্য থেকে 15,000-এর তারা যে মদিনা থেকে সফর করে সেই তাবুকের প্রান্তরে যাবে, মদিনা থেকে তাবুকের প্রান্তের দূরত্ব হলো 690 কিলোমিটার। সেই 690 কিলোমিটার দূরে যাওয়ার জন্য 15,000 মানুষের যে পরিমাণ বাহনের প্রয়োজন হবে, সেই পরিমাণ বাহনের দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। এরকম দৃষ্টান্ত পরিবেশন করেছিলেন সেদিন সাহাবায়ে কেরাম।